10 मिनट तक धरना देने के बाद 9 सदस्यीय प्रतिनिधि मंडल अपनी मांगों को लेकर राजभवन के लिए रवाना हुए। तो आइए सुनते हैं क्या कुछ कहा है पत्रकारों ने। সাংবাদিক মাত্র আপনাদের যদি আমাদের উপর রাগ থাকে, আমাদের খবর পছন্দ না হয়, কাজ ভালো না লাগে, আমাদেরকে অ্যাভয়েড করুন, ইগনোর করুন, কিন্তু তাহলে আপনারা আইন তুলে নিয়ে আমাদের গায়ে হাত তুলতে পারেন না। কোনো যারা দাদারা রয়েছে তাদেরকে মারছেন, আমাদের যারা মহিলা রয়েছে অনেক দিদি বা আমার সঙ্গে যেটা ঘটেছে এভাবে গায়ে হাত দেওয়া, মানে এক কথায় মলেস্টেশন করতে আপনারা পারেন না। আমাদেরও পরিবার আছে, আমাদের পরিবারের মানুষজনেরাও দেখে সেই সব জিনিস, এবং আমরা যে কাজগুলো করি অনেক সময় অনেক জায়গায় অনেক রিস্ক নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। ফলে তো সেই জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে জন্য এসেছেন আমরা সেটা কভার করতে এসেছি, অযথা আমাদের গায়ে হাত দেবেন না। ভারতবর্ষ এটা পৃথিবীর সব জায়গাতে এই জিনিসই ঘটে। সবাই একদল থাকেন। যখন সিপিএম জমানা ছিল গণশক্তি ছিল না, তার পক্ষে আগে তৃণমূল জমানায় তৃণমূলের পক্ষে লোক ছিল না, হঠাৎ করে নতুন গদি মিডিয়া ছিল, থাকবে কিছু গদি মিডিয়া, কিছু তার বিপক্ষে। এই নিয়ে পৃথিবীর সবাই গদি মিডিয়া নাকি, তাদের বিপক্ষে কেউ লিখছে না। রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গেছেন, মন্দ যদি 340 ভালো সংখ্যা 7। এখনো পক্ষে বিপক্ষে আছে, তাহলে আমি মেরে দেবো নাকি তাদেরকে? এটা কোনো কথা? আর ওনাদের বুঝতে হবে যে মারলে মার খেতেও হবে, তার ফলাফলও ভুগতে হবে, এটা ওনাদের বুঝতে হবে। আজকে এই প্রতিবাদের যে মিছিলটা, ঠিক মিছিল বলা যায় না, একটা প্রতিবাদের রাস্তায় নামার মতো, এটার আলাদা একটা বৈশিষ্ট্য তো অবশ্যই আছে। সাংবাদিকদের এর আগেও টার্গেট করা হয়েছে, ভবিষ্যতেও জানি হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, একটা স্বতঃস্ফূর্ত মব পুরো ঘটনাটা ঘটায়। আচমকা একটা দল খেপে ওঠে, হাতের কাছে সাংবাদিকদের পায়, হয়তো মারধর করে। কিন্তু শুক্রবার যেটা হয়েছে সেটার একটা অন্য অ্যাঙ্গেল আছে। সেখানে যারা সাংবাদিকদের আক্রমণ করেছে তারা পরিকল্পনা করে এসেছিল, এবং সাংবাদিকদের আক্রমণ করার জন্যেই এই পরিকল্পনাটা করা হয়েছে। সেজন্য এই প্রতিবাদটা আলাদা এসে মারা হয়েছে ওর মাথায়। কিন্তু ধন্যবাদ জানাবো, এই প্রথম দেখলাম একটা প্রশাসক তিনি কার্যত মুখ্যমন্ত্রীরা নিজের বড়দাদার মতো। আমি সেদিনকে বাই ডিফল্ট আমি এসএসকে ছিলাম, আমি সেই ট্রমা সেন্টারের ভেতরে ছিলাম, আমাদের ক্যাম্পাস থেকে দীপঙ্কর ওর এখানে ছেলে রয়েছে ফেটেছে। প্রত্যেককে যেভাবে মাননীয় সেন, আইনমন্ত্রী বিরাট বিশ্বাস, তারপরে একাধিক তারা যেভাবে গাইড করেছে, এবং আমি পুলিশের ভূমিকা বলবো অত্যন্ত সদর্থক। পুলিশ সেদিনকে অত্যন্ত ঠান্ডা, দেখেন একটা জিনিস বুঝতে হবে, সেদিন উল্টো রথ ছিল, একটা অন্য ধর্মের মিছিল, তারপরে 8টি অতি বাম তাদের সংগঠন, এবং তাতে এরকম কিছু বড় বড় গুন্ডা। এবং আমি বলবো এই দায় কিন্তু এই বামপন্থী সংগঠনের আমার ব্যক্তিগত মন্তব্য নেওয়া উচিত। একটা জিনিস বলি ভাই, আমার মেয়ের বিয়ে, আমি যদি তোমায় নেমন্তন্ন না করি, তুমি যদি খেতে আসো, আমি তোমায় কি বলবো যে খেয়ে যাও? তো হতে পারে না। তুমি ক্রেডিট নেবে জমায়েতে, আর সেই জমায়েতে সাংবাদিকরা যারা দিনরাত তোমাদের সাথে পড়ে থাকে, যারা দিনরাত তোমাদেরকে দেখায়, তখন হাসতে হাসতে একজন সিপিএমের নেতা তিনি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আশা করা যায় না। तो सुना आपने क्या कुछ कहा है पत्रकारों ने और उनकी क्या मांगे हैं। আপনি এখানে কিসের জন্য এসেছেন? এটা ये जो 2 दिन पहले हमारे पत्रकार साथियों के ऊपर जो हमला हुआ है, ये बहुत दयनीय है, नहीं होना चाहिए। ये सिर्फ बंगाल में नहीं, हर राज्य में हो रहे हैं, ये सब बंद होना चाहिए। गुंडा एक्ट के तहत इन लोगों को कम से कम ज़्यादा से ज़्यादा सज़ा देना चाहिए। और हमारा मांग है राज्य सरकार से, केंद्र सरकार से, कि पत्रकार सुरक्षा कानून लाना चाहिए। किसी भी सूरत में पत्रकार सुरक्षा कानून जब तक नहीं आएगा, तब तक इस तरह का गुंडा पत्रकारों पर हमला बंद नहीं हो पाए। মার তো সবাই খেয়েছে, মারের জন্য আমরা এসেছি, কিন্তু আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারও কিন্তু সমানভাবে দায়িত্ব রয়েছে। কারণ আমরা বারবার করে মার খাবো, আবার কিন্তু খবর করতে যাব, খবর করতে গিয়েও আমরা আক্রান্ত হব। ऐसे ही एक्सक्लूसिव खबरों के लिए देखते रहिए झलक डिजिटल।